অনেকে কিন্তু আপনার কাছ থেকে বাচ্চা নিচ্ছে, জি, তারা কি একবার নিয়ে পালন করে আবার নিচ্ছে না বাদ দিচ্ছে? না, আরো অনেক জনের দুইবার তিনবারও নেয়। আচ্ছা, হ্যাঁ, সব বাছাই করে দিই। ইনশাল্লাহ কেউ তো লস খায় নাই, আল্লাহর রহমতে। আমারও বহুত ধন্যবাদ দাও কাকা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন আমার পিছনে কি সুন্দর ফার্মি মুরগি, দেখেন সব চঞ্চল, কি সুন্দর ওদের করতেছে। যারা 2 মাসের মুরগি নিয়ে, ফার্মি মুরগির বাচ্চা নিয়ে যারা শুরু করতে চাচ্ছেন, কিভাবে শুরু করবেন, কিভাবে খামারটা তৈরি করবেন, কি কি খাওয়াবেন, কি কি রোগ ব্যাধি আছে, আপনি 500 যদি এই 2 মাসের বাচ্চা নেন, ক টাকা খরচ পড়বে, ক টাকা লাভ হবে এবং কোথা থেকে নেবেন, আমার সাথে থাকেন, স্কিপ করেন না। যারা আসলে ফার্মি মুরগি ডিমের জন্য পালন করতে চাচ্ছেন, আজকের ভিডিও তাদের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবুজি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দর্শক দেখেন, আমরা আজকে আসছি যারা 2 মাসের ফার্মি মুরগি নিয়ে যারা ডিম করতে চাচ্ছেন। আসলে ফার্মি তো বাবুজি ডিমের জন্য, ডিমের জন্য আমরা বলি যে ডিমের রাজা, ডিমের রাজা এটা ফার্মি। ফার্মি। আজকে কিন্তু বলতে হবে, এই যে আপনি 2 মাসের বাচ্চা এখান থেকে কি করতেছেন? আমার তো মানে 2 মাসের বেশি নাকি? না না, ঝরঝরা কিন্তু ফাইন একদম। না 2 মাসের, এটা 2 মাস, মাশাআল্লাহ। এই যে 2 মাসের বাচ্চা যদি আমি নেই বা আপনি কোনো গ্রাহককে দেন বা আমরা নেই বা যেখান থেকে নেই না কেন, সে আসলে প্রথমত নিয়ে তার কাজটা কি? প্রথমত ওর যে ঘর তৈরি করবে, খামার তৈরি করবে, তারপরে কি ধরনের খাদ্য, পানির ভাণ্ড, পাত্র, এগুলো সব খরিদ করে রাখি, রিল্যাক্সে করে রাখবো। তারপরে 2 মাসের বাচ্চা নিয়ে যাবো। তার মানে আমাকে উচিত হলো, দর্শক যারা আসলে খামার করবেন, আগে উচিত হলো আপনাকে খামারটা তৈরি করা। সেটা হলো কম খরচে, হয়তো যদি আপনার বারান্দা জায়গা থাকে বা আসলে শুরু করেন, প্রথমে কম খরচে শুরু করা উচিত। মানে খামারটা আপনি যেমন 1000 টাকা খরচ করছেন, কিন্তু আমি মনে করি না, প্রথমে আগে সিম্পলভাবে শুরু করা উচিত। আচ্ছা, এখন যদি সে 500 মুরগি নেয়, তাহলে কতটুকু জায়গা লাগবে? ওটা 500 স্কোয়ার ফিট লাগবে জায়গা। ও 500 স্কোয়ার ফিট, সহজ হিসাব। মানে পার মুরগিতে 1 স্কোয়ার ফিট। 1 স্কোয়ার ফিট। এখন 500 স্কোয়ার ফিট দিলেন, 500 মুরগির জন্য যে আপনারা যে খাবারের পট দিচ্ছেন, পানির পট দিচ্ছেন, কোনটা কত লাগবে? 500 মধ্যে মানে ধরেন না 10টা 20টা হইলে হয়ে যাবে। 20টা দিতে হবে। আর নিচে যে একটা পোড়া আছে, যে আপনার যে নিচে দেওয়া আছে, এটা কি বলে? এটার মানে কাঠের ভুসি অথবা ধানের সবল, আচ্ছা, বা ধানের তুষ, এটাই বলে। অনেকে বালু দেয়। বালুটা না দিলে আপনার সবচেয়ে বড় ধানের তুষটা দেওয়া ভালো। আচ্ছা, ওটা রিলিক্সে থাকে সবচেয়ে। আচ্ছা আচ্ছা, ওরা ধুলা, কাঠের ভুসি, ওরা ধুলা, ওখানে ধুলা ওঠে না। না, ধুলা ওঠে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বালু দিলেও মনে রাখতে হবে, ধুলা ছাড়া বালু দিতে হবে। ধুলা ছাড়া বালু, যে বালুতে ধুলা নাই, তাহলে কি হলো, ওদের ওই নাকে ওই গ্যাসটা উঠলো না, এটা দেখা উচিত আগে। আচ্ছা, আর ঘরটা কোন দিক হলে ভালো হয়? আপনার পূবে পশ্চিমে হলে ঘরটা ভালো। আচ্ছা আচ্ছা, যাতে কি হয়, যেটা ওইটা এখানে বাতাস বের হচ্ছে, ওইদিকে বাতাস যেন বের চলে যায়, এটা হলো সিস্টেমটা। উত্তর দক্ষিণে বাতাসটা আপ ডাউন, অক্সিজেনটা আপ ডাউন করলে তো ভালো এটা। আচ্ছা, এই যে এখন কিন্তু ঠান্ডার দিন, জি, আর এই মুরগিগুলোতে আসলে মূলত রোগ ব্যাধিগুলো কি হয়? ও ঠান্ডা থেকে হয় বেশি। কিরকম ঠান্ডা? ঠান্ডা যখন দেখেন দিনের বেলা, এখন ঠিক আছে রোদ উঠছে, মুরগির কোনো ঠান্ডা নাই, সন্ধ্যার আগে চারিপাশে দিয়ে পর্দা ফালাই দিবে, তেরপাল দিয়ে ছিলানো তেরপাল ফালাই দিবে, এবং সূর্য উঠবে যখন সময় হইবে সকালবেলা, তখন পর্দাটা উঠে দিবে। তখন ভিতরে মোরগগুলো গরম থাকে, রিল্যাক্সে থাকে, তখন আর ওই রোগ ইনশাল্লাহ। তার মানে আপনার এই যে আপনার এই পেশার অভিজ্ঞতা কত বছর? এটা 7 থেকে 8 বছর। 7 থেকে 8 বছর, জি। এই পেশার আগে আপনি কি করতেন? এটা কিছু করতাম না, দেখি এখানে লাভজনক বেশি, অনেক সুবিধাজনক আছে, এই জন্য এটাই দিই। আমি প্রশ্ন যে গেলাম, এই যে আপনি 7 বছর অভিজ্ঞতায়, এর কি কোনো জটিল কোনো রোগ পাইছেন আপনি? না, ইনশাআল্লাহ আমার কাছে কোনো জটিল না, আমার অভিজ্ঞতা আছে, ইনশাআল্লাহ জটিল কোনো রোগ। তার মানে এখানে কি শুধু ঠান্ডায় সমস্যা? এই বেশিরভাগ কিছু ঠান্ডায় সমস্যা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং এই সমস্যাটা কেন হয়? এটা ওই ঠান্ডার গতিতে হয়। ওই যে আপনি যে বললেন যে পর্দা যদি ঠিকমতো না দেয়, ঠিকমতো যদি পর্দা সন্ধ্যাবেলা না পালা, সবসময় এই খামারের ভিতরে গরম থাকা উচিত। আচ্ছা 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 আচ্ছা। যদি বাতাস দিকে অক্সিজেনটা যদি ভিতরে রাত্রে ঢুকে, তো ঠান্ডা হাওয়া মারবে, তাইলে ওখানে মুরগির কাজগুলো ঠান্ডা লাগে। আপনাকে এগুলো সব ভ্যাকসিন দেওয়া আছে? এখানে কোনো ভ্যাকসিন আপাতত নাই। এখানে যেটা 50-52 দিন বয়সে যখন হয় আমার কাছে, 45 দিন পরে, 1 সপ্তাহ পরে, 52 বা 53 দিন বয়স, তখন ওই যে আমি কৃমি ডোজটা করি। এটা করা আছে আপনার? হ্যাঁ, করা আছে। ওইটা তো 60 দিন। হ্যাঁ, না, এটা 55 দিন বয়সে, 52-53 দিন বয়সে। এরপরে আমি যে লিভার টনিক খাওয়াই দিই বা জিঙ্ক খাওয়াই দিই, এটা পরিপূর্ণ সুস্থ থাকে। যখন 55, 56, 57 দিন বয়স,
তখন ওই RDB ভ্যাকসিনটা আমি করি। তার মানে এখানে আমার যদি আপনার কাছে নিয়ে যায় জি। আমার কোনো কাজ নাই, না, আর আপাতত ভ্যাকসিন নাই, দেওয়া যাবে না, কৃমির ডোজও নাই, শেষ। জাস্ট তাহলে আমার কাজ কি তাহলে? এইটা আমরা খাদ্য পানি দিবেন আর দেখাশোনা করবেন, এটাই মেইন। কি খাবার? এটা সোনালী গোয়ার, কয় মাস চলবে? এটা ডিম পাড়ার আগ পর্যন্ত। তাতে কয় মাস পর ডিম দিবে? এটা 4.5 মাস থেকে ডিম দিবে, 17 থেকে 18 মাস ডিম দিবে, এবং বসে না, এটা গ্যাপ নাই। তার মানে 4.5-5 মাস পর্যন্ত আবার খাবার চলবে হলো সোনালী গোয়ার। সোনালী গ্রোয়া। জি। আর যখন ডিমে যাবে তখন কি খাবার? লেলার 1। এই এই লেলার 1। আচ্ছা, এর মধ্যে কি যে আপনি যখন ডিম দিল বা 17 মাস থাক বা 12 মাস যে রাখুক, বা বেশিরভাগ 17 বলতেছেন, জি। 17 মাস ডিম দিবে, জি। এই 17 মাসের মধ্যে কোনো ভ্যাকসিন করতে পার? একটা ভ্যাকসিন আছে, ওটা করলেও চলবে, না হলেও চলে না। আচ্ছা আচ্ছা কৃমির ডোজটা করণ লাগবে, আচ্ছা 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 আচ্ছা। এটাই। কিমরোস আবার কয় মাস পর? ওইটা ওই 4 মাস থেকে ডিম পাড়ার আগে যত ওই কৃমির ডোজটা লাগবে। ও আর একবার দিতে হবে? আর একবার। আর যদি ভ্যাকসিন RDBটা ভ্যাকসিন করে, তো অন্য পদ্ধতি আছে, আমি বলে দিব, করতে পারবো। আচ্ছা, একটা ধরেন আমি যখন বলে দিব যে একটা 10-12 বছরের 15-20 বছরের ছেলে একটা এটা করতে পারবে, মেয়ে লোকও করতে পারবে, আমি যখন এটা পদ্ধতি বলে দিব, এর আগে নাও। মানে আপনার এখান থেকে যারা মুরগির বাচ্চা বা মুরগি রেডি মুরগি নেয় জি তাদেরকে সব প্রকার সাপোর্ট দেন? জি। যেমন কি কি সাপোর্ট দেন? এই সবগুলো যা বলবো আমি সব সাপোর্ট দিই, সব বিস্তারিত বলে দিই। একদম কিভাবে সে পালন করবে না করবে সব? এই কেমনে পালন করবে, কি ভ্যাকসিন লাগবে, কি সমস্যা হচ্ছে আমার বলে আমার এই সমস্যা হচ্ছে, সব বলে দিই। এখন আমি যদি আপনার কাছ থেকে 2 মাসের 500 মুরগি নিতে চাই, জি। তাহলে আমাকে কত টাকা বাজার লাগবে? কত করে এটা piece এখন? আপনার 3 লাখ থেকে 3.5 লাখ টাকা খরচ হবে এখন কত করে পিস? ডিম পাড়ার আগ পর্যন্ত। এখন কত এটা করে piece? 250 টাকা করে বিক্রি করি। বর্তমানে 250। দর্শক হ্যাঁ। বন্ধুরা, এখানে আমি একটু বলে দিই যে আসলে এই রেটটা কিন্তু অ্যাকুরেট না। না, এখন আজকে তো 250 আছে। হ্যাঁ। এরপর আজকের ভিডিও কিন্তু একদিনের জন্য না, আপনি খেয়াল করে নেবেন, ওনার নাম্বার দেওয়া আছে, দেখেন স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, ওনার নাম্বারে কথা বলে নেবেন। কিন্তু আমরা জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি জি। মূলত এটা। এখন তার মানে এইটা যদি আমি 250 টাকা আপনাকে নিলাম, জি। আমার ডিম পাড়া পর্যন্ত কত টাকা খরচ হবে? এটা ডিম পাড়া মোটামুটি কিনে সহ 3.5 লাখ টাকা খরচ হবে, 3 লাখ টাকাই হবে। তার মানে আমার বাচ্চাকে পার মুরগি 500 টাকা পড়ে যাবে মোটামুটি? 500 করে পড়ে যাবে ডিম 450 পাড়া। 500। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে কি আমি যদি ডিম পাড়া মুরগি নিই তাহলে কি ভালো হবে না, না? ডিম পাড়া মুরগি ওইটা বুঝবে না মানুষের, ঝামেলা হবে। ঝামেলা হবে, কারণ এটা আগে দেখা গেল যে ডিম দিল না, আহ, বা নিয়ে গেল 4.5 মাস, বলে আসলে 4.5 মাস হয় নাই, এগুলো ঝামেলা একটু আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন তার মানে তাকে যদি ডিম পাড়া এখন থেকে যদি ডিম পাড়া খাওয়ার মতো ইনভেস্ট করতে হয়, পার মুরগি 500 টাকা, তার মানে মোটামুটি যদি 500 করে 2.5 লাখ টাকা হয়। 2.5 লাখ টাকাও। 2.5 লাখ টাকা পর্যন্ত তাকে স্টে করতে হবে যদি এখন থেকে পালে। জি। এটা ধরতে হবে 500 টাকা। এখন ওই 500 মুরগি প্রতিদিন কেমন খাবার খাবে? ওইটা ধরেন প্রতি গ্রামে ধরেন 60 থেকে 70, 80, 85 গ্রাম ডিম দেওয়া যখন তখন 85 গ্রাম। তাদের পার ডে খরচ কত 500 এই মুরগি? 500 করে, এই ধরেন 500 করে আপনি হিসাব করি, এটা দেখুন লাগবে যে আমার কতগুলা খাদ্য হয়ে গেছে, এই জন্য দেখা যাবে। তাতে আইডিয়া কেমন যায়? আইডিয়া জানেন প্রতি মাসে আপনি 1 বস্তা, এই 2 দিন 3 দিনে 1 বস্তা দেবে। তার মানে এখানে কি লাভ আছে? এটা অনেক লাভ কিরকম আছে। লাভ যখন বলো? আমার ওই 500 মুরগি ডিম দিবে কত? ওটা মানে 500 বলে 400? দিবে। না, বেশি 350? দিবে। হ্যাঁ? না না, বেশি দিবে, 460, 70 এরকম দিবে। আমি 400 যদি ধরি, না, 400 ডিমের দাম তো থেকে 4000 বেশি টাকা ধরে, আমি 400 ধরলাম, 10 না, টাকা করে বেশি ধরলাম। দিবে, হ্যাঁ? বেশি দিবে। আচ্ছা, তাতে খরচ কত আছে পার ডে? ওখানে বার্থডে খরচ আছে আপনার কত, 1000 টাকার মতো খরচ হবে প্রতিদিন? প্রতিদিন, 1000 টাকা খরচ আচ্ছা, হবে। না 1000 হইলো, যদি 4000 তা তো 3000 টাকা লাভ। না, বেশি দিবে ডিম, 450 ডিম দিবে, 400 ডিম দিবে, 450 ডিম দিবে, তার মানে 1000 টাকা লাভ আছে 1000 প্রতিদিন। টাকা লাভ আছে। এই মুরগি পালনের টিকে থাকতে হলে আমাকে কি করা উচিত? ঠিক আছে, এটা সবসময় দেখাশোনা করা লাগবে। যেমন আপনি এটা সকালবেলা খাদ্য দিলেন, পানি দিলে, মোরগ সুস্থ আছে না সবল আছে দেখিলেন, যদি না দেখি পালাই দিলে তো হইতো না, কথা বুঝছেন? এখানে কি অল টাইম সময় দিতে হয়? না 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 না, তাহলে সময় সকালবেলা খাদ্য পানি সবগুলো রেডি করে দিই, চলে গেল, অসুবিধা নাই, মোরগে রিল্যাক্সে খাদ্য পানি খাইলো। এরপরে দুপুরবেলা আবার একটু দেখাশোনা করলো, যখন খাদ্য পানি নাই তো দুপুরবেলা দিয়ে দিল, আবার সন্ধ্যাবেলা দেখাশোনা করলো, খাদ্য পানি ওই সময় দিয়ে দিল, এটাই আবার সকালবেলা এইরকম। ডিমের জন্য কি কিন্তু এমন কোনো পলিসি আছে যে ডিম বেশি দেয় এরকম ভালো হয়? আছে আছে কি পলিসি আছে, এই যে এটা তখন ওষুধ আছে, যখন ডিম দেওয়া শুরু হয় হ্যাঁ, তখন ওখানে মানে মেডিসিন আছে, আমি বলে দিলে সব। ওটা কি ক্যালসিয়াম জাতীয় ওষুধ? ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, এটা আর তখন খাবার কি ডিমের তখন খাবার কি? লেয়ার 1। ও
ও এটা হলো সোনালী স্টার্টার, হ্যাঁ সরি স্টার্টার খাবার, না গোয়ার সরি সোনালী গ্রোহার, জি। আর ওর লগা লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান। মুক্ত পালন করি জি আর আমি যদি ইনডোরে পালন করি মানে জি। ভিতরে, হ্যাঁ তাহলে কোনটা রোগ ব্যাধি বেশি হয়? না ইনশাল্লাহ মানে ঠিক মতো দেখাশোনা কোনোটার মধ্যে রোগ হবে না। আচ্ছা আপনি এই যে 7-8 বছর অভিজ্ঞতায় জি যারা লস কিন্তু আছে, ব্যবসায় কিন্তু যতই আমরা বলি মুরগি পালন বলি ব্যবসা বলি যাই বলি সব কিন্তু লাভ লস আছে, যারা লস খেয়েছে তারা লস খায় কেন বলেন? লস খাই নিজের গতিকে, যেমন যেমন এবারে যেন লোক দিয়ে করা, লোকের দেখাশোনা ঠিক মতো করে না। আচ্ছা হ্যাঁ যে আমি এখানে 5,000 মোরগ উঠলাম, 3,000 মোরগ উঠেছি, আমি 2টা রাখছি, হ্যাঁ আমার লোক আছে 2টা, এটা দেখাশোনা করবে, ওখানে লস খাইবে। কারণ ওই ওদের মারফতে ফালাই গেলে, ওদের ইনচার্জে ফালাই রাখি গেলে কই নিজে দেখাশোনা করেন না, আপনি লোক রাখেন করান, সমস্যা হবে, আমরা এটার মধ্যে সমঝাওয়া লাগবে। আচ্ছা প্রবাসী কিছু লোক আছে কাকা জি। বুঝছেন, তারা আসলে আমাকে অনেকে রিং দেয় যে আমরা করতে চাই, তারা কি আসলে করতে পারবে? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিভাবে করবে? অনেক প্রবাসী ফোন দিয়েছে, আমি সব জায়গায় প্রবাসীর মোরগ পোষাই আসছি, আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। বলিয়ে দিই সবগুলা। তো প্রবাসী যারা দেশে আছে তারা কারা পালন করে এগুলা? ওরা পালন করে ডিমের ওটা উৎপাদন কারা বেশি। কারা কারা? উনি তো প্রবাসী আছে। হ্যাঁ, মহিলা মহিলা আচ্ছা 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 বেশিরভাগ মহিলা নেয়। আচ্ছা 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 আচ্ছা। ওই যে ওরা ওয়াই বা মা বাবা বাইরে পালন করে। হ্যাঁ হ্যাঁ বেশিরভাগ মহিলা নেয় ডিম, এটা ডিমের জন্য ওরা অনেক লাভবান হয় আমারও বলে। আমার কাছে একটা প্রশ্ন আছে ইন্টারেস্টিং, প্রবাস থেকে যারা রিং দেয় তারা কিন্তু আসলে পালন করতে চায়, হুম তাদের হয়তো লোক আছে, ভাই আছে, বাবা আছে, মা আছে, স্ত্রী আছে, ছেলে আছে। হুম আমার প্রশ্ন হলো এই যে আপনারা যাদেরকে দেন, হুম যারা প্রবাসে থাকে, হুম। এই পালনগুলো বেশিরভাগ ওই মহিলারা করে না ছেলে করে না কাকা করে, কোনটা করে? বেশিরভাগ ওই মহিলা বা ছেলে এরাই করে। মহিলা বা ছেলেরা হ্যাঁ বেশিরভাগ করে? ছেলেরা করে। বেশিরভাগ মহিলা দেখাশোনা করে। বেশিরভাগ মহিলা, হ্যাঁ। মহিলারা ভালো হয়, হুম। কারণ অ্যাকচুয়ালি ওই ছেলেবেলে গুলা বেশিরভাগ ঘুরে বেড়ায়, এরা ওরা মহিলারা সময় করে খুব ভালো। মহিলা বেড়া করে। এখন যারা উদ্যোক্তা হতে চায় কাকা, যারা আসলে এই 2 মাসের যারা মুরগিরা পালন করতে চায় ডিমের জন্য, তাদেরকে আপনার তরফ থেকে কি বলবেন? যে ওনারা পালন করুক ইনশাআল্লাহ, এখানের মধ্যে কৃমির ডোজ আর ডিবি ভ্যাকসিন যা আছে সবগুলো ক্লিয়ার হয়েছে, ওরা রিল্যাক্সে নিতে পারে, কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আগে আল্লাহ আমি তো আছি, এখন আদৌ কি এখানে লাভ আছে মনে করেন? অনেক লাভ আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। অনেকে কিন্তু আপনার কাছ থেকে বাচ্চা নিচ্ছে, জি তারা কি একবার নিয়ে পালন করে আবার নিচ্ছে না বাদ দিচ্ছে না কোনটা? আরো মানে অনেক জনের 2বার 3বারও নেয়। আচ্ছা হ্যাঁ 2-3বার, এই যে আমি ঢাকা 3বার দিয়ে আসলাম, একজনে কি হ্যাঁ একজনের 3বার দিয়ে আসলাম। মানে পালন করে মজা বুঝে গেছে, আবার আবার নিচ্ছে। একবার নিল, নিচে অল্প বাচ্চা কিছু নিচে, 200 বাচ্চা নিচে, নেওয়ার পরে শেষে বললো না ওগুলো ডিম শেষ হলে আবার নিল। কালকে আপনার দোয়া করেন, আজকে রাত্রে আমি আবার ঢাকা রওনা হবো, মাশাআল্লাহ। রাত্রে রওনা হবো, সকালে যাই পৌঁছুম ঢাকা। তো বেশিরভাগ কি একদিনে বাচ্চা দেন না 15 দিন নাকি 2 যে মাস 1.5 যেরকম মাস? চা আমি দিদি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কিন্তু ওই পাশে আছে 1.5 মাস। জি আচ্ছা ওই পাশে কিন্তু আর দেখেন ওটা কি ওগুলো 15 দিন বয়সে। 15 দিন। জি তার মানে 15 দিন, 1 মাস, 1.5 মাস, যে যেরকম চায়। 2 মাস 2 মাস পর তো রাখেন না? না 2 মাস পরে 12 মাস আমার কাছে মোরগ থাকবে, পাইবে। মুরগিকে এক্সট্রা বাছাই করে দেন? হ্যাঁ বাছাই করে দিই, যে যেমন চায়। যে যা মন চায় সব বাছাই করে দিই ইনশাল্লাহ। কেউ তো লস খায় নাই, আল্লাহর রহমতে। আমার বহুত ধন্যবাদ দাও কাকা। আমি আমি দর্শকের কাছে এটাই বলি, অনেক লোকে টাকা দেয়, কথা বুঝিনি, টাকা দিলে আর মোরগ নেয় না, ফোনও ধরে না, এই কথা একলা মানে আমার অনেক দুঃখ লাগে। আর কোনো লোকে বলে আমি আপনার কাছে টাকা দিলে এটা বিশ্বাস কি, এটা সিকিউরিটি। আমি তো কথা চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমার চ্যালেঞ্জ, আমি যেখানে বলবেন সেখানে মোরগ পথে আমার সাথে মানুষের কম পারম। এই যে সিলেট আমাকে 15 দিনে 300 বাচ্চা অর্ডার দিছে, তখন আমার কাছে বুকিং করছে, 1000 টাকা বুকিং করছে। দেওয়ার পরে উনি বললো কিছুদিন পরে আমার বাছাই করে দিবেন, আমি দিব বাছাই করে। উনি আমাকে বললো 300 বাচ্চা যদি এগুলোর মধ্যে ডিম না দেয়, আস্তাক করলে কোনো মোরগের এইগুলো ডেই মোরগ, এই মুরগিগুলো ডিম না দিবে না, এটা মিশা কথা। তখন আমাকে বলছে না, আমি বলছি না আপনার তো হবে না, আল্লাহর কসম আমি টাকা ফিরাই দিছি। ভালো করছেন। আমি টাকা ফিরাই দিই। ও বুঝো না? না বুঝে না, আপনি বুঝবেন না। হবে না। আর আমাকে বিশ্বাস না করলে তো হবে না। বিশ্বাসী বিধি। যেই মুরগিগুলো কেন ডিম দিবে না, এটা তো ডিমের মোরগ। উনি বলে যদি ডিম না দেয় তাহলে কি করা যায়, আমি বলে আমি টাকা ফিরে দিচ্ছি, আল্লাহর কসম আমি টাকা ফিরে দিচ্ছি। আমার কাছে ওসব কথা না, যাদের সাথে হচ্ছে না টাকা নিয়ে না, আমি ওয়াপস করে দিই। আর প্রতিটা উপজেলা একটা করে পানি সম্মত অফিস আছে, সেখানে গেলে আরও যদি আপনার অভিজ্ঞতা দরকার হয় আপনি এখানে অভিজ্ঞতা জানতে পারবেন। পরিষেবা দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। দর্শক আল্লাহ আগে হাফেজ। যাচাই করি দেখুক, এবং কি আমি চ্যালেঞ্জের কথা বলছি, আমার কথার লগে কাজের সাথে মিল হবে। যদি না হয় এমন যে কোনো আমার নম্বর দেওয়া আছে, যদি কেয়ার লগে আমি প্রতারণা করে যাই বা কয়েক টাকা মারি থাকি 1 টাকা,
আমার সাথে যোগাযোগ, আপনি ফেসবুকে ছাড়ি দেন, আমার কোনো আপত্তি নাই। আমি কেড়ে 1 টাকাও মারি খাই নাই। আমার জবান বড় পাকা, কারণ আমি ওই ধরনের মানুষ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ।